হাই ফ্রেন্ডস। আচ্ছা, প্রায়শই এমনটা কি চোখে পড়ে না যে যাদের জ্ঞান হয়তো কিছুটা কম তারাই খুব জোর গলায় কথা বলেন, দারুণ আত্মবিশ্বাসী। হ্যাঁ, অথচ যারা সত্যিই অনেক জানেন তারা বরং একটু দ্বিধায় ভোগেন, তাই না? একদম। স্টিফেন হকিং যেমনটা বলেছিলেন মনে আছে, জ্ঞানের সবচেয়ে বড় শত্রু নাকি অজ্ঞতা নয়, বরং জ্ঞানের ভ্রম। কিন্তু কেন এমন হয় বলুন তো? মানে কম জানা মানুষের আত্মবিশ্বাস এত বেশি থাকে কেন? এটা আসলে একটা খুব ইন্টারেস্টিং আর পরিচিত মনস্তাত্ত্বিক ব্যাপার। মানে গবেষকরা দেখেছেন যে মানুষ নিজের যোগ্যতা বিচার করতে গিয়ে প্রায়শই বেশ বড়সড় ভুল করে ফেলে। আর এই ভুলের একটা নির্দিষ্ট ধাঁচ আছে, তাই তো? হ্যাঁ, ঠিক। এই নিয়েই তো ডেভিড ডানিং আর জাস্টিন ক্রুগার, দুজন মনোবিজ্ঞানী, একটা কি যেন বলে বিখ্যাত পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। ওরা বেশ কিছু লোককে ডেকে তাদের কৌতুক বোঝার ক্ষমতা, তারপর ধরুন ব্যাকরণ জ্ঞান বা যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা, এইসবের ওপর পরীক্ষা নিয়েছিলেন। আচ্ছা। তারপর তাদেরকেই জিজ্ঞেস করলেন নিজেদের পারফরম্যান্স কেমন হয়েছে বলে তারা মনে করছে। আর ফলাফলে একটা বেশ অবাক করা জিনিস দেখা গেল। কি রকম? দেখা গেল যারা পরীক্ষায় সবচেয়ে খারাপ করেছিল, মানে ধরুন একদম নিচের 25%, তারাই নিজেদের পারদর্শিতাকে সবচেয়ে বেশি নম্বর দিয়েছে। ভাবা যায়? বলেন কি? মানে তারা নিজেদের প্রায় টপ 25%-এর কাছাকাছি ভাবছিল। একদম তাই। যারা সবচেয়ে কম পারদর্শী তারাই নিজেদের ভাবছে তারা বেশ ভালো। অদ্ভুত না ব্যাপারটা? সত্যি অদ্ভুত। কিন্তু এমনটা কেন হয়? মানে এই অজ্ঞতা আর আত্মবিশ্বাসের এই অদ্ভুত রসায়নটার পেছনে কারণটা কি? দেখুন, এর মূল কারণটাকে গবেষকরা বলছেন দ্বৈত বোঝা বা ডুয়াল বার্ডেন। দ্বৈত বোঝা মানে হলো যাদের কোনো একটা বিষয়ের দক্ষতার অভাব থাকে, তাদের শুধু যে সেই দক্ষতাটায় কম থাকে তা নয়। আচ্ছা। বরং সেই অভাবটা বোঝার মতো যে ক্ষমতা দরকার, মানে নিজের চিন্তা বা জ্ঞান নিয়ে চিন্তা করার ক্ষমতা, যাকে আমরা বলি মেটাকগনিটিভ ক্ষমতা, সেটারও অভাব থাকে। ওহ আচ্ছা, তার মানে তারা বুঝতেই পারে না যে তারা আসলে কতটা কম জানে। ঠিক, তারা জানেই না যে সে কি জানে না। যেমন ধরুন, ওয়াইন নিয়ে যার কোনো ধারণাই নেই, সে হয়তো একটা সাধারণ ওয়াইন আর একটা খুব দামি দারুণ কোয়ালিটির ওয়াইনের মধ্যে পার্থক্যটাই ধরতে পারবে না। দুটোই তার কাছে একই রকম লাগতে পারে। আর সে হয়তো নিজেকে ওয়াইন এক্সপার্টও ভাবতে শুরু করতে পারে। হ্যাঁ, পারে। এই না জানার বিষয়টা বোঝার অক্ষমতাই তাদের আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে দেয়। এই যে বাংলায় প্রবাদটা আছে না, অল্পবিদ্যা ভয়ঙ্করী, ঠিক তাই। এটা জানো সেটারই একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু অনেক সময় শুধু হাসির ব্যাপার থাকে না। হ্যাঁ, মারাত্মক ভুলও তো হয়ে যেতে পারে। একদম, ভুল সিদ্ধান্ত বা খতরনাক কাজও করে ফেলতে পারে। পিটসবার্গের সেই ব্যাংক ডাকাতের ঘটনাটা মনে আছে? ম্যাকআর্থার হুইলার। হ্যাঁ হ্যাঁ, যে মুখে লেবুর রস মেখে নিয়েছিল। হ্যাঁ, ভেবেছিল সিসিটিভি ক্যামেরায় তাকে আর দেখা যাবে না, কারণ সে কোথাও শুনেছিল বা পড়েছিল যে লেবুর রস অদৃশ্য কালির মতো। মানে সে এতটাই নিশ্চিত ছিল যে পরপর দুটো ব্যাংক ডাকাতি করে ফেলেছিল ওইভাবে। হ্যাঁ, এবং ধরা পড়ার পর সে নাকি ভীষণ অবাক হয়েছিল। বুঝতেই পারছিল না কেন তার ট্রিক্সটা কাজ করল না। কি কাণ্ড! কিন্তু দেখুন, এই মুদ্রার একটা উল্টো পিঠও কিন্তু আছে। উল্টো পিঠ? সেটা কিরকম? যারা কোনো বিষয়ে সত্যি খুব দক্ষ, মানে জ্ঞানী, তারা অনেক সময় নিজেদের যোগ্যতাকে বরং কম করে দেখেন, আন্ডার এস্টিমেট করেন। তাই নাকি? কেন? তারা ভাবেন যে কাজটা তাদের কাছে এত সহজ লাগছে, সেটা হয়তো সবার কাছেই একই রকম সহজ। ফলে তারা নিজেদের অন্যদের চেয়ে খুব বেশি এগিয়ে আছে বলে মনে করেন না। তার মানে জ্ঞানীরা নিজেদের নিয়ে একটু সংশয়ে ভোগেন, আর কম জ্ঞানীরা আত্মবিশ্বাসে ফেটে পড়েন। ব্যাপারটা তো বেশ চিন্তার। সক্রেটিস থেকে শুরু করে কনফুসিয়াস, ডারউইন, বার্ট্রান্ড রাসেল, অনেক জ্ঞানী ব্যক্তি তো এই কথাটাই বলে গেছেন যে আসল জ্ঞান হল এটা বোঝা যে আমরা কতটা কম জানি, নিজের অজ্ঞতার সীমাটা জানা। এই ধরনের আচরণ তো আমরা চারপাশে হরহামেশাই দেখি, তাই না? বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে। একদম। বা ধরুন চায়ের আড্ডার তর্কে কত বিষয়ে কত লোক একেবারে নিশ্চিত মতামত দিয়ে দেন। অল্প কিছু জেনেই অনেকে নিজেকে বিশেষজ্ঞ ভাবতে শুরু করেন। তাহলে এই প্রবণতা থেকে বেরোনোর উপায় কি? মানে নিজের ক্ষেত্রে যদি এই ভুলটা হয়ে থাকে, সেটা শোধরানো যায় কিভাবে? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। মূল উপায়টা হলো ওই মেটাকগনিশন বাড়ানো, মানে নিজের চিন্তা প্রক্রিয়া, নিজের শেখার ধরন, নিজের জ্ঞানের সীমাবদ্ধতা, এই সব নিয়ে আরও সচেতন হওয়া। নিজেকে বোঝা আর কি। হ্যাঁ, অনেকটা তাই। এর জন্য কয়েকটা জিনিস চেষ্টা করা যেতে পারে। যেমন কিছু শেখার আগে একটু প্ল্যান করা,
শেখার সময় খেয়াল রাখা, কোথায় এগোচ্ছি, কোথায় আটকে যাচ্ছি, কেন আটকাচ্ছি, তারপর নিজের কাজটাকে একটু নিরপেক্ষভাবে মূল্যায়ন করার চেষ্টা করা। শুধু শিখলেই হবে না, শেখাটা কেমন হচ্ছে সেটাও বুঝতে হবে। ঠিক। আর এর জন্য কিন্তু অন্যের ফিডব্যাক মানে গঠনমূলক সমালোচনা শোনাটা খুব জরুরি। হ্যাঁ, নিজের ভুল তো নিজে সবসময় ধরা যায় না। একদম। বাইরের কেউ ধরিয়ে দিলে বোঝা সহজ হয়, আর নিজের বিশ্বাস বা ধারণাগুলোকে মাঝে মাঝে একটু চ্যালেঞ্জ করাও ভালো। মানে আমি যা জানি বা ভাবছি সেটাই কি একমাত্র সত্যি, অন্যরকমও তো হতে পারে, এই প্রশ্নগুলো করা। নিয়মিত প্র্যাকটিস আর এই সচেতন চেষ্টাগুলো সাহায্য করে, তাই তো? হ্যাঁ, মেটাকগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে একটা ব্যাপার, এই ডানিং ক্রুগার প্রভাব, এটা তো শুধু অন্যদের হয় তা নয়, কম বেশি আমাদের সবার ক্ষেত্রেই তো হতে পারে, তাই না? অবশ্যই। আমরা সবাই কোনো না কোনো বিষয়ে কম জানি, আবার অন্য বিষয়ে হয়তো বেশি জানি। ঠিক। তাই হয়তো কারো আত্মবিশ্বাস দেখেই তাকে ফট করে অযোগ্য ভেবে নেওয়াটাও ঠিক না, একটু সরলীকরণ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। কিছু সমালোচক তো বলেনও যে এই তত্ত্বটাকে ব্যবহার করে অনেক সময় মানুষের জেনুইন মতামত বা অভিজ্ঞতাকেও উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কি করা উচিত? দেখুন, মূল শিক্ষাটা হয়তো এটাই। 1 নম্বর, শুধু কথার ভিত্তিতে নয়, কাজের মাধ্যমে যোগ্যতা বিচার করা উচিত। ঠিক। 2, কোনো কিছু শিখতে গিয়ে কঠিন লাগলেও চেষ্টা চালিয়ে যাওয়া দরকার, কারণ লেগে থাকলেই দক্ষতা বাড়ে আর নিজের যোগ্যতা নিয়ে একটা বাস্তব ধারণা তৈরি হয়। আচ্ছা। আর 3, নিজের জ্ঞান আর সীমাবদ্ধতা নিয়ে সৎ থাকা আর গঠনমূলক সমালোচনা খোলা মনে নেওয়া, এই মানসিকতাটা খুব জরুরি। তাহলে বোঝা যাচ্ছে এই যোগ্যতার আত্মবিশ্বাসের সম্পর্কটা বেশ প্যাঁচালো আর অদ্ভুত। এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, বরং আমাদের সবার মধ্যেই থাকা একটা স্বাভাবিক প্রবণতা। হ্যাঁ, একটা স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা। আর এই প্রবণতাটা নিয়ে সচেতন হওয়া আর নিজের জ্ঞানকে ঠিকঠাক মূল্যায়ন করার ক্ষমতা, মানে ওই ম্যাটাকগনিশন তৈরি করা, এটাই আসলে ক্রমাগত শেখা আর ভালো করার চাবিকাঠি। সেটা ঠিক। ব্যক্তিগত জীবনে বলুন বা কাজের জায়গায়, সব ক্ষেত্রে এটা দরকার। আচ্ছা, এই যে এত কথা হলো, এটা শোনার পর যদি নিজেকে প্রশ্ন করি, আমি নিজের কোন দক্ষতাকে সবচেয়ে বেশি নম্বর দেব আর কোনটাকে সবচেয়ে কম, এই প্রশ্নটার উত্তর দিতেও কি একটু দ্বিধা হচ্ছে এখন? হ্যাঁ, হয়তো এটাই মেটাকগনিশনের শুরু হতে পারে। আজকের মতো তাহলে এটুকুই, কি বলেন? এই আলোচনাটা যদি কাজের মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর লাইক বা রিয়্যাক্ট করতেও ভুলবেন না যেন।